আপনারা হয়তো ইতিমধ্যে আপনাদের এসআইআর ফর্ম বিএলওর কাছে জমা করেছেন, কিন্তু বিএলও আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন? বিএলও যদি আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনে জমা না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? ইতিমধ্যে 56 লাখ নাম বাদ হয়েছে, তার মধ্যে আপনার নাম নেই তো সেটা আপনি কি করে চেক করবেন? আজ আমি এই ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের প্রথমে বলবো, আপনার এসআইআর ফর্ম বিএলও নির্বাচন কমিশনে জমা করেছে কিনা কি করে চেক করবেন। এর জন্য আপনি voters.eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে দেখো ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ ওপেন হয়েছে। তারপরে এখানে দেখো লগ ইন সাইন আপ। আপনার যদি প্রথম থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করুন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট বানিয়ে নিন। আমার আগে থেকেই অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইনের উপরে ক্লিক করার পরে এখানে আমি মোবাইল নম্বর আর এই ক্যাপচাটা নিচে ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করব। তারপরে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করবেন। তারপরে দেখো উপরে আমার নাম শো করছে। এরপরে স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পরে এখানে দেখো সার্ভিসেসের আন্ডারে এসআইআর 2026 ফিল এনুমারেশন ফর্ম, এর উপরে ক্লিক করব। তারপরে দেখো এখানে সিলেক্ট স্টেট, এখানে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচে দেখো এন্টার এপিক নাম্বার ইন 2025, এখানে আপনি আপনার বর্তমান এপিক নাম্বার এন্টার করবেন। দেখো আমি এপিক নাম্বার এন্টার করে দিয়েছি। এরপরে সার্চের উপরে ক্লিক করব। সার্চের উপরে ক্লিক করার পরে নিচে দেখো একটি লেখা শো করছে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। আপনার ভোটার আইডি দিয়ে সার্চ করার পরে যদি এই লেখাটি শো করে তাহলে বুঝবেন বিএলও আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনে জমা করে দিয়েছে। আর যদি জমা না করে সেক্ষেত্রে কি শো করবে সেটাও আমি দেখাচ্ছি। এর জন্য অন্য একটি ভোটার আইডি নাম্বার দিয়ে আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করার পরে যদি এরকম লেখা শো করে তাহলে বুঝবেন বিএলও আপনার ফর্মটি নির্বাচন কমিশনে জমা দেয়নি। যদি দেখেন আপনার এসআইআর ফর্ম জমা হয়নি তাহলে 11ই ডিসেম্বরের আগে বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ভিডিও শুরুতে বলেছি নির্বাচন কমিশন এখনও পর্যন্ত 56 লক্ষ নাম বাদ করেছে, অর্থাৎ 16ই ডিসেম্বর যে ভোটার লিস্ট পাবলিশ হবে ওই ভোটার লিস্টে এই 56 লক্ষ ভোটারের নাম থাকবে না। এই 56 লক্ষ ভোটার কারা? নির্বাচন কমিশন জানিয়েছে এই 56 লক্ষ ভোটারের মধ্যে আছে মৃত ভোটার, নিখোঁজ ভোটার, স্থানান্তর ভোটার মানে যারা অন্যত্র চলে গেছেন, আর ডুপ্লিকেট অর্থাৎ এক ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে এরকম ভোটারের নাম বাদ হয়েছে। আর যদি বিএলও আপনার ফর্ম নির্বাচন কমিশনে জমা করে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন 16 তারিখের ভোটার লিস্টে আপনার নাম থাকবে। এইভাবে সহজে আপনি বাড়িতে বসে আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে কিনা চেক করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।